যাত্রা পুস্তক ৩৪ এবং ৩৫ অধ্যায়। ভগবান মোশিকে বললেন, তুমি এবার সেই প্রথম লিপি ফলক দুটির মতোই পাথরের আরও দুটি ফলক কেটে নাও। তাহলে আগের ওই যে লিপি ফলক দুটি তুমি ভেঙে ফেলেছ, সেই ফলক দুটির গায়ে যেসব কথা লেখা ছিল, আমি নতুন ফলক দুটির গায়ে তা লিখে রাখব। কাল সকালের মধ্যেই তোমাকে প্রস্তুত থাকতে হবে। কাল সকালে তোমাকে সিনাই পর্বতের উপরে চলে আসতে হবে, আর সেখানে পর্বতের চূড়ায় আমার জন্যে অপেক্ষা করতে হবে। অন্য কেউ যেন তোমার সঙ্গে পর্বতে না ওঠে, অন্য কাউকে যেন পর্বতের কোথাও দেখাও না যায়। এমনকি ছোট বা বড় গবাদি পশুর কোনো পালও যেন পর্বতের ত্রিসীমানায় চড়ে না বেড়ায়। মোশি সেই প্রথম লিপি ফলক দুটির মতোই পাথরের আরও দুটি ফলক কেটে নিলেন, আর পরের দিন খুব সকালে তিনি ভগবানের নির্দেশ মতো সিনাই পর্বতের ওপরে চলে এলেন। তিনি সঙ্গে হাতে করে নিয়ে এলেন পাথরের ওই লিপি ফলক দুটি। ভগবান তখন একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন, আর সেখানে মোশির কাছে দাঁড়িয়ে রহিলেন। সেই সময় তিনি সেই ইয়াওয়ে নামটি ঘোষণা করলেন। তিনি মোশির সামনে দিয়ে চলে গেলেন, আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন, ইয়াওয়ে ইয়াওয়ে, করুণা নিধান দয়াময় ঈশ্বর তিনি, সহজে ক্ষুব্ধ হন না তিনি, মহাকৃপাশীল মহাবিশ্বস্ত তিনি। মানুষের বংশকে তিনি তার কৃপাদানে ধন্য করে থাকেন, সহস্রতম পুরুষ পর্যন্ত। মানুষের অপরাধ, অন্যায় আর পাপ তিনি মার্জনা করে থাকেন, তবে দোষীকে শাস্তি না দিয়ে ছাড়েন না তিনি। পিতা মাতার অপরাধের প্রতিফল তিনি সন্তান সন্ততির ওপর ডেকে এনে থাকেন, তাদের বংশের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। মোশে সঙ্গে সঙ্গে আভূমি নত হয়ে প্রণাম জানালেন। তিনি বললেন, প্রভু, আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে দোহাই তোমার, আমাদের মাঝখানে থাকো, আমাদের সঙ্গেই চলো প্রভু। এই জাতির মানুষেরা অবশ্যই জেদি, তবুও আমাদের সেই অপরাধ, আমাদের সেই পাপ ক্ষমা করো তুমি। ওগো, তোমার আপনজন করে নাও আমাদের। ভগবান তখন বললেন, শোনো, আমি এখন একটি সন্ধি সম্পাদন করছি। তোমার জাতির সকলের সামনে আমি এমন সব অপূর্ব কর্মকীর্তি সাধন করব, এই পৃথিবীর কোন দেশে বা জাতিতে যা কখনো সাধিত হয়। আমি ভগবান তোমার মধ্য দিয়ে ওই যা করতে চলেছি, তা যে কত ভয়ঙ্কর, কত বিস্ময়কর, যারা তোমার চারপাশে রয়েছে তারা সকলেই তা দেখতে পাবে। আজ আমি তোমাকে যে আদেশ দিচ্ছি, তুমি তা ভালো করে বিবেচনা করে দেখো। শোনো, আমি এবার আমোরীয়দের, কানানীয়দের, হিত্তীয়দের, পেরিজীয়দের, হিবীয়দের আর জেবুসীয়দের তোমার সামনে থেকে তাড়িয়েই দেব। যে দেশে তুমি এখন যাচ্ছ, দেখো সেই দেশের আদিবাসীদের সঙ্গে কোনো রকম সন্ধি স্থাপন করো না যেন, তাহলে তারা কিন্তু হয়ে উঠবে যেন তোমাদের মাঝখানে পাতা কোনো ফাঁদেরই মতো। তোমরা বরং তাদের যত পূজা বেদি ধূলিসাৎ করো, তাদের যত ধর্মস্তম্ভ ভেঙে চুরমার করে দিও, তাদের যত আশেরা কেটেই ফেলো। অন্য কোনো দেবতার সামনে তোমাদের প্রণত হওয়া তো চলবেই না, কেননা ভগবানের ভালোবাসার প্রকৃতি তো এমনই, তা কোনো প্রতিদ্বন্দ্বিতা সইতে পারে না। তিনি এমনই ঈশ্বর যার ভালোবাসা কোনো প্রতিদ্বন্দ্বীকে সইতে পারে না। ওই দেশের আদিবাসীদের সঙ্গে কোনো রকম সন্ধি সম্পাদন করতে যেও না তুমি। তারা তো তাদের ওই সব দেবতার উপাসনায় গণিকার মতোই নিজেদের বিকিয়ে দেবে, তাদের ওই সব দেবতার সম্মানে বলিদান করবে, আর সেই সময় তারা তোমাকে নিমন্ত্রণ করবে। তুমিও তখন তাদের যজ্ঞবলির মাংস খেতে বাধ্য হবে। শুধু তাই নয়, তুমি তখন তোমার ছেলেদের বউ হিসাবে তাদের মেয়েদের কাউকে কাউকেই বেছে নেবে, আর ওই মেয়েগুলো তাদের ওই সব দেবতার উপাসনায় গণিকার মতোই নিজেদের বিকিয়ে দেবে।
তোমার পুত্রদেরও একইভাবে গণিকার মতো নিজেদের বিকিয়ে দিতে বাধ্য করবে। তুমি নিজের উপাসনার জন্য ঝালাই করা কোনো দেবতা তৈরি করবে না। তুমি চরপটি পর্ব পালন করবে। আবিব মাসে নির্দিষ্ট 7 দিন তুমি আমার আদেশ মতো খামিরবিহীন রুটিই খাবে। তুমি তো এক সময় আবিব মাসেই মিশর থেকে বেরিয়ে এসেছিলে। প্রতিটি গর্ভ থেকে প্রথম জন্ম নিয়েছে, তেমন সব কিছুই তো আমারই। অর্থাৎ তোমার গবাদি পশুর মধ্যে প্রথম জন্মানো প্রতিটি মদ্দা বাচ্চা, তা সেই গাই বা ভেড়ি, যারই বাচ্চা হোক না কেন, গাধার প্রথম জন্মানো বাচ্চাকে অবশ্য ছাড়িয়ে নেওয়া চলবে একটি মেষ বা ছাগলের বাচ্চার বিনিময়। যদি গাধাটিকে ছাড়িয়ে না নাও, তাহলে তার ঘাড় ভেঙে তাকে মেরেই ফেলতে হবে। এদিকে আমার পুত্র সন্তানদের মধ্যে যে প্রথম জন্মেছে, তাকে কিন্তু মূল্য দিয়ে ছাড়িয়ে নিতেই হবে। হাতে কোনো অর্ঘ্য না নিয়ে কেউ যেন আমার সামনে এসে না দাঁড়ায়। সপ্তাহের প্রথম 6 দিন তুমি কাজ করবে, কিন্তু সপ্তম দিনটিতে সব কাজ বন্ধ রাখবে। জমি চাষ করার বা ফসল কাটার সময়ও তুমি সব কাজ বন্ধই রাখবে। তুমি সপ্তকের পর্বটিও, অর্থাৎ গমের ফসলের প্রথম অংশ নিবেদনের পর্বটিও পালন করবে। তেমনি বছরের শেষে তুমি পালন করবে ফল সংগ্রহের পর্বটি। বছরে 3 বার সমস্ত পুরুষ মানুষকে ইসরায়েলের ঈশ্বর প্রভু ভগবানের সামনে এসে দাঁড়াতে হবে। যে সমস্ত বিজাতীয়দের তুমি সামনে পাবে, আমি তো তাদের দেশ ছাড়া করে ছাড়ব এবং তোমাদের দেশের এলাকা আরও প্রসারিত করে তুলব। বছরে 3 বার করে তুমি যখন তোমার ঈশ্বর ভগবানের সামনে গিয়ে দাঁড়াবার জন্যে যাত্রা করবে, তখন তোমার জমির ওপর কারো লোভের নজর পড়বে না। যে পশু আমার উদ্দেশ্যে জবাই করা হবে, তার রক্তের সঙ্গে তুমি খামির মেশানো কোনো কিছুই কখনো নিবেদন করবে না। নিস্তার পর্বের সময় বলি দেওয়া পশুটির মাংস যেন পরের দিন সকাল পর্যন্ত কখনো ফেলে না রাখা হয়। তুমি তোমার ঈশ্বর ভগবানের আবাসে তোমার জমির নতুন ফসলের সেরা অংশ নিয়ে আসবে। কোন ছাগলছানার মাংস কখনো তার মায়ের দুধ ফেলে সেদ্ধ করবে না। ভগবান মোশিকে বললেন, তুমি এবার ওই সমস্ত আদেশবাণী লিখে রাখো, কেননা তোমার সঙ্গে আর ইসরায়েলের মানুষদের সঙ্গে আমি যে সন্ধি সম্পাদন করছি, তা তো সম্পাদন করছি ওই সমস্ত আদেশবাণীরই ভিত্তিতে। মোশি সেখানে ভগবানের সঙ্গে 40 দিন 40 রাত থেকে গেলেন। কিছুই খেলেন না, জলও মুখে দিলেন না। সেই লিপি ফলক দুটির ওপর তিনি মহাসন্ধির ভিত্তিমূলক বাণীগুলি, অর্থাৎ সেই 10টি আদেশবাণী তখনই লিখে রাখলেন। মহা সাক্ষ্যলিপির সেই ফলক দুটি হাতে নিয়ে মোশি এবার সিনাই পর্বত থেকে নেমে এলেন। ভগবানের সঙ্গে কথা বলার ফলে তার মুখের চেহারা যে কেমন উজ্জ্বল হয়ে উঠেছে, পর্বত থেকে নামবার সময় মোশি তা টের পাননি। আরন আর সমস্ত ইসরায়েলিয়েরা যখন মোশিকে দেখতে পেল, তখন তার মুখের ওই উজ্জ্বল চেহারা দেখে তার কাছে তারা এগোতেই ভরসা পেল না। কিন্তু মোশি তখন নিজের কাছে তাদের ডাকলেন, আর আরন ও জনমণ্ডলীর প্রধান যত ব্যক্তি তার কাছে এগিয়ে এলেন এবং মোশি তাদের লক্ষ্য করে তখন কথা বলতে লাগলেন। তারপর অন্যান্য ইসরায়েলিয়েরা ও তার কাছে আসতে লাগলো। সিনাই পর্বতে তার সঙ্গে কথা বলে ভগবান যা কিছু আদেশ দিয়েছিলেন, মোশি তখন সেই সমস্ত আদেশ তাদের শোনালেন। তাদের সঙ্গে কথা বলা শেষ করার পর তিনি নিজের মুখ একটি কাপড় দিয়ে ঢেকে ফেললেন। এরপর মোশি যখনই ভগবানের সঙ্গে কথা বলার জন্যে পূর্ণ শিবিরের ভিতরে তার সামনে যেতেন, তখনই সেখান থেকে আবার বেরিয়ে না আসা পর্যন্ত তিনি সেই কাপড়টি খুলেই রাখতেন। তারপর যখন বাইরে আসতেন, তখন ভগবানের কাছ থেকে তিনি যা কিছু আদেশ পেয়েছেন তা তিনি ইসরায়েলীয়দের জানাতেন, আর সেই সময় ইসরায়েলীয়রা দেখতে পেত তার মুখের চেহারা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে।
তারপর মসি নিজের মুখ সেই কাপড় দিয়ে আবার ঢেকে রাখতেন, যতক্ষণ না তিনি ভগবানের সঙ্গে কথা বলার জন্য আবার শিবিরে যান। মসি এবার ইসরায়েলীয় জনমণ্ডলীর সমস্ত মানুষকে সমবেত করলেন। তিনি তাদের বললেন, শোনো, ভগবান তোমাদের যা কিছু করার আদেশ দিয়েছেন তা এখন বলছি। সপ্তাহের প্রথম 6 দিন মানুষ নিজের কাজ অবশ্যই করবে, কিন্তু সপ্তম দিনটি হবে তোমাদের পালনীয় পবিত্র একটি দিন, ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের দিন, পূর্ণ বিশ্রামেরই দিন। সেদিন যে কেউ কাজ করবে তার প্রাণদণ্ডই হবে। তোমরা যে যেখানে থাকো, বিশ্রামবারের দিনটিতেই সেই সব জায়গায় কোনো আগুন জ্বালানো চলবে না। মসি ইসরায়েলীয় জনমণ্ডলীর সমস্ত মানুষকে এবার বললেন, শোনো, ভগবান এই আদেশ দিয়েছেন। ভগবানকে দেবার জন্যে তোমরা নিজেদের কিছু কিছু জিনিস আলাদা করে রাখো। যার কিছু দেবার ইচ্ছা আছে সে তা ভগবানের জন্যে আলাদা করে রাখার দান হিসেবেই নিয়ে আসুক, যেমন সোনা, রূপো, ব্রোঞ্জ, নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো, মিহি খোমের সুতো এবং ছাগলের লোম, মেষের লাল রং করা চামড়া এবং শুশুকের চামড়া, বাবলা কাঠ, দীপাধারের তেল, অভিষেকের তেল ও সুগন্ধি ধুনো তৈরি করার জন্য প্রয়োজনীয় যত গন্ধদ্রব্য, সেই বৈদুর্য মণিগুলি এবং অন্য যত মণিমাণিক্য ফ্রেমে বসিয়ে যেগুলি এফদ আর বক্ষথলিকার উপর লাগানো হবে। তোমাদের মধ্যে যত দক্ষ কারিগর আছে তারা সকলে এখন এগিয়ে আসুক। ভগবান যা কিছু তৈরি করতে বলেছেন তারা তা সবই তৈরি করুক। পূর্ণাবাস, তার ওপরকার চাদোয়া ও আবরণ, তার সমস্ত আঁকড়ি, তক্তা আর কাঠ, থাম আর ভিত্তিকোটর, মঞ্জুষা ও তার বহন দণ্ড দুটি, কৃপাসন ও আড়াল পর্দা, মেজটি, তার বহন দণ্ড দুটি, তার সমস্ত বাসন কোসন আর নৈবেদ্যের রুটি, আলো দেবার প্রদীপ দানটি ও তার সমস্ত সরঞ্জাম, সমস্ত প্রদীপ এবং আলো জ্বালাবার তেল, ধূনাবেদী ও তার বাহন দণ্ড দুটি, অভিষেকের তেল ও সুগন্ধি ধুনো, পূর্ণাবাসের প্রবেশ পথের মুখে রাখার জন্য একটি জবনিকা, আহুতি বেদী, ব্রোঞ্জের তৈরি জাকরিওয়ালা বেদী বেষ্টনী, ওই বেদীর বহন দণ্ড দুটি এবং সব কিছু সরঞ্জাম, জলাধার দানি সমেত শুদ্ধি জলের আধারটি, প্রাঙ্গণ বেষ্টনীর পর্দাগুলি, তার সমস্ত থাম আর ওই থামগুলির সমস্ত ভিত্তিকোটর, প্রাঙ্গণের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত জবনিকাটি, পূর্ণাবাসের আর প্রাঙ্গণ বেষ্টনীর যত গজল আর দড়িদার, পুণ্যালয়ে যজন কর্ম সম্পাদন করার সময় ব্যবহার্য আনুষ্ঠানিক নানা সাজ পোশাক, অর্থাৎ পবিত্র ক্রিয়া অনুষ্ঠানের সময় যাজক আরনের ব্যবহার্য সাজ পোশাক ও তার পুত্রদের সেই সাজ পোশাক যা পরে তারা যাজক রূপে সেবা করবেন। ইসরায়েলীয় জনমণ্ডলীর সমস্ত লোক মসির কাছ থেকে চলে গেল। যাদের হৃদয় ছিল উদার, যাদের অন্তরে কিছু দেবার ইচ্ছা ছিল, সাক্ষাতেই শিবিরটি নির্মাণের জন্য, শিবিরের সমস্ত কাজকর্ম চালানোর জন্য এবং পবিত্র ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার্য যত সাজ পোশাক তৈরি করার জন্য তারা প্রত্যেকে ভগবানের জন্য আলাদা করে রাখা নৈবেদ্য সঙ্গে করে নিয়ে এলো। পুরুষ বা নারী যাদের মনে কিছু দেবার ইচ্ছা ছিল তারা সবাই এলো। তাদের মধ্যে যারা সোনার তৈরি কোনো কিছু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবে বলে স্থির করেছিল তারা সঙ্গে করে নিয়ে এলো ব্রোচ, কানের দুল, আংটি, গলার মালা, সোনার তৈরি এই রকম নানা জিনিস। যাদের কাছে নীলচে বেগুনি, লালচে বেগুনি বা উজ্জ্বল লাল রঙের সুতো ছিল
কিংবা ছিল মিহি খোমের সুতো, ছাগলের লোম, মেষের লাল রং করা চামড়া বা শুশুকের চামড়া। তারা প্রত্যেকে সঙ্গে করে তাই নিয়ে এলো। নৈবেদ্য রূপে যারা কিছু রূপো বা ব্রোঞ্জ আলাদা করে রেখেছিল, তারা সবই তখন ভগবানের জন্য আলাদা করে রাখা সেই নৈবেদ্য সঙ্গে করে নিয়ে এলো। এবং যাদের কাছে কোনো না কোনো নির্মাণ কর্মের উপযোগী বাবলা কাঠ ছিল, তারা সবাই তা সঙ্গে করে নিয়ে এলো। যেসব মেয়ে সুতো কাটার কাজে দক্ষ ছিল, তারা তখন নিজেদের হাতে সুতো কাটতে শুরু করলো। পরে তাদের কাটা সেই সুতো নীলচে বেগুনি, লালচে বেগুনি বা উজ্জ্বল লাল রঙের সুতো কিংবা মিহি খোমের সুতো, তা সবই তারা সঙ্গে করে নিয়ে এলো। ছাগলের লোম কাটার কাজে যে সমস্ত মেয়ের দক্ষতা ছিল, আগ্রহ ছিল, তারা সেই কাজই করল। নেত্রীজনেরা সেই বৈদুর্ষী মণিগুলি আর যত অন্য মণিমাণিক্য সঙ্গে করে নিয়ে এলেন, ফ্রেমে বসিয়ে যেগুলি এথর আর বক্ষথলিকার ওপর লাগানো হবে। আর সেই সঙ্গে তারা নিয়ে এলেন আলো জ্বালানোর তেল, অভিষেকের তেল এবং সুগন্ধি ধুনো তৈরি করার জন্যে প্রয়োজনীয় যত গন্ধদ্রব্য আর তেল। তাই মসিকে দিয়ে ভগবান ওই যে সমস্ত কাজ করার আদেশ দিয়েছিলেন, সেই সমস্ত কাজের জন্যে ইসরায়েলীয়দের মধ্যে পুরুষ বা নারী যাদের অন্তরে কোনো কিছু দেবার ইচ্ছা ছিল, তারা সবাই তখন ভগবানের কাছে স্বেচ্ছা নৈবেদ্য হিসাবেই ওই সব কিছু নিয়ে এলো। মসি এবার ইসরায়েলীয়দের বললেন, শোনো, ভগবান জুদা গোষ্ঠীর হুরের পৌত্র ঔরির পুত্র বেশালেলকে মনোনীত করে রেখেছেন। তাকে তিনি ঐসব প্রেরণায় অনুপ্রাণিত করে রেখেছেন, উদ্বুদ্ধ করে রেখেছেন বিশেষ কর্মবুদ্ধি, বিবেচনাবোধ ও শিল্পজ্ঞানে, যাতে তিনি যে কোনো ধরনের কাজই করতে পারেন, যাতে তিনি সোনা, রূপো বা ব্রোঞ্জের উপর কাজ করার জন্যে নানা নকশা উদ্ভাবন করতে পারেন, যাতে তিনি ফ্রেমে বসানোর জন্যে মণিমাণিক্য কাটার কাজ কিংবা কাঠ খোদাই করার কাজ, যে কোনো ধরনের কারুকাজই ঠিকমতো করতে পারেন। তাছাড়া বেশালেলকে ভগবান প্রশিক্ষণ দেওয়ার বিশেষ ক্ষমতাও দিয়েছেন। দান গোষ্ঠীর আহিসামাখের পুত্র অহলিয়াবকে ও একই ক্ষমতা দিয়েছেন তিনি। এদের দুজনের মনে তিনি বিশেষ কর্মবুদ্ধি দিয়েছেন, যাতে এরা সাধারণ কারিগরের কাজ বা শিল্পী কারিগরের কাজ, নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে সূচি শিল্পীর কাজ বা তাঁতির কাজ, যে কোনো ধরনের কাজই করতে পারে। এরা তো যে কোনো ধরনের কাজ দক্ষতার সঙ্গে করতে পারে, যে কোনো কাজ করার জন্যে সঠিক নকশা ও উদ্ভাবন করতে পারেন। সামসঙ্গীত 52। মিথ্যাচারে শত্রুর প্রতি ধিক্কার বাণী। এক সময়ে এদোমীয় দোয়েক এসে রাজা শৌলকে এই কথা জানিয়েছিল যে দাউদ আহিমেলেকের বাড়িতে গিয়েছিলেন। দাউদের এই মাস্কিলটি সেই উপলক্ষে রচিত। ওহে বীর পুরুষ, নিজের নোষ্টামি নিয়ে কেনই বা গর্ব করছো তুমি? করুণাময় ঈশ্বর কিন্তু নিত্য সজাগ। তোমার রসনা অনিষ্ট সাধনের চেষ্টায় থাকে। সে তো ছলনায় সদা তৎপর, সে তো ধারালো ক্ষুরের মতোই। পরের হিতে নয়, অহিতেই খুশি হও তুমি। সত্য কথনে নয়, মিথ্যা ভাষণেই খুশি হও তুমি। ওহে ছলনা ভরা রসনার মানুষ, সর্বনাশেরই ভাষা ভালোবাসো তুমি। তাই ঈশ্বরও শেষে চিরচূর্ণ করবেন তোমায়। তোমার শিবির থেকে তখন ছিনিয়ে নিয়ে যাবেন তোমায়। এই জীবিতদের দেশ থেকে তোমায় উৎখাত করবেন তিনি। সেদিন তেমনটি ঘটতে দেখে ধার্মিকদের অন্তরে জেগে উঠবে ভীতি বিস্ময়। পরিহাস করে তারা বলবে সবাই, এই তো সেই লোক, যে লোক ঈশ্বরের শরণ নিতে চায়নি কখনো, যে কিনা নিজের সম্পদের
প্রাচুর্যেই রেখেছিল ভরসা। সে কিনা নিজের অপকর্ম নিয়ে গর্বিতই ছিল। আমি যেন ঈশ্বরের গৃহে প্রাঙ্গণে সবুজ সতেজ জলপাই গাছেরই মতো। আস্থা রেখেছি আমি ঈশ্বরের করুণার ওপর। এ আস্থা চিরদিন চিরকালেরই মতো। হে ঈশ্বর, যা কিছু করছো তুমি, তার জন্যে ভক্ত সহায় সর্বদাই করে যাব তোমার গুণগান। তোমার নামটিই হবে আমার প্রাণের আশা। আহা, কি মঙ্গলময় ওই নাম। সাধু মতি রচিত মঙ্গল সমাচার ২৬ অধ্যায় ৪৭ থেকে ৭৫ পদ। শত্রুদের হাতে প্রভু যিশুর আত্মসমর্পণ। তখনও তিনি কথা বলছেন, এমন সময় দেখা গেল জুদা সেই ১২ জনের একজন সেখানে এসে পড়েছেন। তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের এবং জাতির প্রবীণদের পাঠানো বহু বহু লোক। ওই বিশ্বাসঘাতক তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন। তিনি বলেই রেখেছিলেন, আমি যাকে চুম্বন করব লোকটি সেই, তোমরা তাকে গ্রেপ্তার করো। তিনি যিশুর কাছে তখনই এগিয়ে এসে বললেন, প্রণাম গুরু, এবং তাকে চুম্বনও করলেন। যিশু তাকে বললেন, বন্ধু, যা করতে এসেছ তুমি এখন বরং তাই করো। তখন তারা এগিয়ে এসে যিশুকে ধরে গ্রেপ্তার করল। তখনই যিশুর সঙ্গীদের একজন হাত বাড়িয়ে তার তরোয়ালটি টেনে বার করলেন এবং মহাযাজকদের চাকরকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন। তখন যিশু তাকে বললেন, তোমার তলোয়ারটা যেখানে থাকার কথা আবার সেখানেই রেখে দাও। যারা তলোয়ার ধরবে তারা সবাই তলোয়ারের আঘাতেই মরবে। তাছাড়া তুমি কি মনে করো যে আমি সাহায্যের জন্য আমার পিতাকে ডাকতে পারি না? ডাকলে তিনি তো আমার পাশে দাঁড়াতে ১২টিরও বেশি দূত বাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু তাহলে কি করে বা সত্য হবে সেই শাস্ত্রবাণী যেখানে বলা হয়েছে সব কিছু এইভাবে ঘটবে? যিশু এবার ভিড় করে আসা ওই সব লোকদের লক্ষ্য করে বলে উঠলেন, তোমরা কি আমাকে দস্যু ভেবেই যত তলোয়ার ও লাঠি নিয়ে ধরতে বেরিয়েছ? আমি তো দিনের পর দিন মন্দিরে বসে উপদেশ দিয়ে এসেছি। কই, তখন তোমরা তো আমাকে গ্রেপ্তার করনি। আসলে এই যা কিছু ঘটেছে তা তো প্রবক্তাদের শাস্ত্রবাণী সত্য হবে বলেই ঘটেছে। এরপর হলো কি, শিষ্যরা সবাই তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। যারা যিশুকে গ্রেপ্তার করেছিল তারা তাকে মহাযাজক কাইয়াফার কাছে নিয়ে গেল। শাস্ত্রীরা ও প্রবীণেরা ইতিমধ্যেই সেখানে এসে সমবেত হয়েছিল। এদিকে পিতর বেশ খানিকটা দূরত্ব রেখে মহাযাজকের প্রাসাদ প্রাঙ্গণ পর্যন্ত যিশুর পিছু পিছু এলেন। ভেতরে ঢুকে শেষ পর্যন্ত কি হয় তা দেখবার জন্যে তিনি প্রহরীদের দলে গিয়ে বসলেন। প্রধান যাজকেরা ও মহাসভার সকলেই তখন যিশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্য খুঁজছিলেন যার জোরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু তেমন কোনো সাক্ষ্য তারা পেলেন না, যদিও অনেকেই তখন মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিল। শেষে দুজন এগিয়ে এসে বলল, এই লোকটা বলেছে আমি ঈশ্বরের মন্দির ভেঙে আবার ৩ দিনের মধ্যে তা গড়ে তুলতে পারি। তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যিশুকে বললেন, তোমরা কি তাহলে উত্তর দেবার মতো কিছুই নেই? এরা
তোমার বিরুদ্ধে এ কি সাক্ষী দিচ্ছে? যিশু কিন্তু চুপ করেই রইলেন। মহাযাজক তাকে বললেন, জীবনময় পরমেশ্বরের দোহাই দিয়ে বলছি, এবার আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র? যিশু উত্তর দিলেন, কথাটা আপনি নিজেই তো বললেন। তাছাড়া আর একটা কথা আপনাদের বলে রাখছি, এখন থেকে আপনারা মানবপুত্রকে সর্বশক্তিমানের ডান পাশেই বসে থাকতে দেখবেন। শুধু তাই নয়, তাকে একদিন আকাশের মেঘবাহনে আসতেও দেখবেন। তখন মহাযাজক প্রতিবাদের ভঙ্গিতে নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন। তারপর বলে উঠলেন, ও তো ঈশ্বর নিন্দা করছে। এর পরেও কি সাক্ষী সাবুদের কোনো প্রয়োজন আছে? আপনারা তো এইমাত্র ঈশ্বর নিন্দা শুনতেই পেলেন। এখন আপনাদের মত কি? উত্তরে তারা বললেন, ও মৃত্যুদণ্ড পাবারই যোগ্য। তখন তারা তার মুখে থুতু দিয়ে লাগলেন, তাকে ঘুষি মারতে লাগলেন। কেউ কেউ আবার তাকে চড়-চাপড় মেরে বলতে লাগলেন, হে খ্রিস্ট, এবার দিব্যজ্ঞান দেখাও দেখি, বলো দেখি কে তোমাকে মারলো। এদিকে পিতর বাইরে প্রাঙ্গণে বসেছিলেন। সেখানে একজন দাসী তার কাছে এগিয়ে এসে বলল, তুমিও তো ওই গালিলীয় যিশুর সঙ্গে ছিলে। তিনি কিন্তু সকলের সামনে সে কথা অস্বীকার করলেন। তিনি বললেন, তুমি যে কি বলছো বুঝতেই পারছি না। এরপর তিনি যখন সেখান থেকে সরে গিয়ে বড় ফটকের কাছে চলে এসেছেন, সেই সময় আর একজন দাসী তাকে দেখতে পেল। সে ওখানে উপস্থিত লোকদের বলল, এই যে লোকটা, এ তো নাজারেতের ওই যিশুর সঙ্গেই ছিল। তিনি আবার অস্বীকার করলেন। শপথ করে তিনি বললেন, না, আমি ওই লোকটাকে চিনিই না। যারা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে এগিয়ে এসে পিতরকে বলল, তুমি নিশ্চয় ওদেরই একজন। তোমার কথার টানেই তো বোঝা যাচ্ছে তুমি কে। তখন পিতর নিজের নানা অমঙ্গলের দিব্যি দিয়ে শপথ করে বলতে লাগলেন, না, আমি ওই লোকটাকে চিনিই না। আর ঠিক তখনই একটা মোড়ক ডেকে উঠল, যিশু, সেই যে বলেছিলেন তুমি যে আমারই একজন, তা মোড়ক ডাকবার আগে তুমি তিনবার অস্বীকার করবে। সেই কথা পিতরের মনে পড়ে গেল। তিনি তখন সেখান থেকে বেরিয়ে এসে দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন।